বর্ষাকাল এলেই জ্বর সর্দি কাশি লেগেই থাকে। আজকের এই ভিডিওতে জেনে নেন কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঘরোয়া উপায়ের মাধ্যমে বর্ষাকালের জ্বর থেকে মুক্তি পাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। বর্ষাকালে জ্বর কেন হয়? বর্ষাকালে পরিবেশে ভাইরাস ও ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়ায়। এই সময় যে সব জ্বর দেখা যায় ভাইরাল ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড। লক্ষণ অনুযায়ী জ্বর চেনার উপায়: ভাইরাল ফিভার, হালকা জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা ও দুর্বলতা। ডেঙ্গু জ্বর, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, বমি বমি ভাব ও খাবারে অরুচি। ম্যালেরিয়া জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ব্যথা, ঘাম, বমি বমি। টাইফয়েড জ্বর, ধীরে ধীরে বাড়ে এমন জ্বর, পেটে ব্যথা। হোমিওপ্যাথি চিকিৎসা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। অ্যাকোনাইট 30, হঠাৎ ঠান্ডা লাগা জ্বর, শুরুতে 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। বেলোডোনা 30, শরীর গরম, চোখ লাল, মাথা ব্যথা হলে 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। ইপিটোরিয়াম পারফোলিটাম 30, হাড়ে হাড়ে ব্যথা সহ কাঁপুনি দিয়ে জ্বর, 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। আর্সেনিক অ্যালবাম 30, দুর্বলতা, সর্দি কাশি, পাতলা পায়খানা বা অস্থিরতা, 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। ব্রাইনিয়া অ্যালবাম 30, শরীর নাড়াচাড়া করলে ব্যথা বেড়ে যায়, মুখ শুকনো, 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ নেবেন না। যত্ন ও ঘরোয়া টিপস: বিশ্রাম নিন, হালকা হালকা গরম জল পান করুন, মশারি ব্যবহার করুন, পাতে সহজ পাচ্য খাবার নেন। আদা, তুলসী ও মধু দিয়ে হার্বাল চা তৈরি করে খান। বর্ষাকালের জ্বরকে হালকা করে দেখবেন না। লক্ষণ অনুযায়ী সঠিক চিকিৎসা নেন। প্রয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।